হে মানুষ, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আমি পৃথিবীর ভিতরে যতগুলা সৃষ্টি করেছি, যত মাখলুকাত সৃষ্টি করেছি, যত প্রাণী সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের মধ্য থেকে, সমস্ত প্রাণীকুলের মধ্য থেকে উত্তমভাবে, সুন্দরভাবে, সুচারুরূপে আমি মানুষকে তৈরি করেছি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই উত্তম মানুষের কর্মময় আল্লাহ তাআলা বর্ণনা করেছি। উত্তম মানুষ দুনিয়াতে যে একমাত্র গোলামি করবে কার? আর জোরে বলুন কার? নেতার গোলামি করবে। কথা বলেন। দুষ্ট মানুষের গোলামি করবে, অবৈধ উপার্জনকারীর গোলামি করবে, ক্ষমতাসীন মানুষের গোলামি করবে। গোলামি করতে হবে কার? আর জোর বলুন কার? আল্লাহর গোলামি যদি কোনো মানুষ করতে যায়, ওই মানুষকে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 155 এবং 56 নম্বর আয়াতে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, আমি তোমাদেরকে অবশ্যই দুনিয়াতে পরীক্ষা করব। পরীক্ষা করবে কিনা? দুনিয়াতে আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিসের মাধ্যমে পরীক্ষা করবে? যদি প্রকৃত মানুষ হতে চাই, আমার আলোচনার প্রথম কথাটা মনে রাখবেন, আমরা সকলে প্রকৃত মানুষ হতে চাই কিনা? কথা বলেন। উত্তম মানুষ হতে চাই কিনা? যদি উত্তম মানুষ আপনি আমি হতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন, হে আমার মুমিন বান্দা বান্দিগণ, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, যদি তুমি সফলকাম হতে চাও, সফলতার চূড়ান্ত পর্যায়ে যদি তুমি যাইতে চাও, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব? মিনাল খাউফ, এক নম্বর হলো ভয়, ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ভয় ভীতি থাকবে তোমাদের পরীক্ষার ভেতরে। এরপরে তোমাদের পরীক্ষায় থাকবে ক্ষুধা। দুই নম্বর কি? ক্ষুধা থাকবে, অনাহারি থাকতে হবে, ক্ষুধা থাকবে, এটাও তোমাদের পরীক্ষার অংশ। তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার জানমালের ক্ষয়ক্ষতি দিয়েও আমি তোমাকে পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভয়, ক্ষুধা, জানমালের পরীক্ষা এবং তোমার ফসল ফলাদি নষ্টের মাধ্যমেও আমি তোমাকে পরীক্ষা করব। এই পরীক্ষার পরে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে, দুনিয়ার এই পরীক্ষায় যারা পাশ করবে, যারা ফলাফল 100% পাবে, তাদের জন্য সুসংবাদ, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ধৈর্য ধরবে, ক্ষুধার ভিতরে যারা ধৈর্য ধরবে, ভয় ভীতিকে উপেক্ষা করে যারা প্রকৃত মানুষ হতে যাবে, যারা
নিজের জান মালের বিনিময়ে প্রকৃত মানুষ হতে যাবে, অর্থাৎ ইমানদার হতে পারবে, তাদের ফসলের ক্ষয়ক্ষতিকে উপেক্ষা করে যারা প্রকৃত মানুষ হতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধরবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ প্রদান করলাম। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال تبارك وتعالى في كلامه المجيد: إن المتقين في جنات ونهر في مقعد
صدق عند مليك مقتدر إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر بسم الله في مقعد صدق عند مليك مقتدر بسم الله الرحمن الرحيم الرحمن بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان والنجم والشجر يسجدان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت ذكر করি লা ইলাহা সকলে একটু আওয়াজ দিবেন প্রাণ খুলে জবান ছেড়ে মহান আল্লাহ তাআলার নাম একটু সকলে নিই সকলে আল্লাহর দেওয়া জবান দিয়ে সকলে পড়ি লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও ভাই যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময়
আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 155 এবং 56 নম্বর আয়াতে কারিমা এবং সূরাতুর রহমান অংশ বিশেষ আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। অল্প সময়ের ভেতরে আল্লাহ তাআলা এই আলোচ্য আয়াতের উপরে আমাদের আলোচনা করার এবং শোনার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হলো যে মানুষ আমরা যারা দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, সকলে বলুন জবান দিয়ে তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ আমাদের কি জন্য পাঠিয়েছেন? কথা বলেন। আজকের এই আলোচনায় আমি আলোচনা করব যত সময়, আপনাদের থেকে যতটুকু আমি আশা করি, টাকা চাবো না, অন্য কোনো কিছু আমার চাওয়া নেই, কিন্তু কোনো প্রশ্ন করলে উত্তরটা দিবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? একটু কথা বলতে হবে। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। তো আমাদের ইবাদতের জন্য বাধা কি? নফস শয়তান। বাধা কি? নফস শয়তান। তো নফস শয়তান আমাদের চায় আল্লাহর ইবাদত থেকে দূরে রাখতে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, সৃষ্টি করি নাই ইল্লা, তবে করেছি লিয়াবুদুন, একমাত্র কার ইবাদতের জন্য? চিল্লায় বলুন, কার ইবাদতের জন্য? এই ইবাদত করতে যে, আল্লাহর হুকুম মানতে যে অনেক সময় আমাদের অনেক মুসিবতে পতিত হতে হয়, বিপদের সম্মুখীন হতে হয়। আমি সে বিষয়ে আলোচনা করব, বিপদে আমাদের করণীয় কি। তার আগে আমি একটি প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই। সকলে বলুন তো, আমরা সকলে মানুষ কি না? আমরা সকলে মানুষ না? সকলে মানুষ? শিওর? সকলে বুকে হাত দিয়ে বলছেন মানুষ? যদি মানুষই হয়ে থাকি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে যে নির্দেশনা এসেছেন, ওই নির্দেশ আমাদের মানা জরুরি কিনা? জরুরি আছে তো ইনশাল্লাহ। কিন্তু আমরা মানুষ আল্লাহ তাআলার সেই নির্দেশনা অমান্য করি, যার ফলশ্রুতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সতর্কতা দিয়েছেন। সতর্কতাটা হলো কি? যারা আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলবে না, তাদের একটা নাম আল্লাহ তাআলা দিয়েছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন তারা দেখতে মানুষের মতো, কিন্তু আমি আল্লাহর হুকুম তারা এতভাবে অমান্য করেছে, অমান্য করার কারণে, সীমা লঙ্ঘন করার কারণে আমি আল্লাহ তাদের নাম দিয়েছি উলাইকা কাল আনআম বাল হুম আদল। মানুষের বাহিরে আরো অনেক প্রাণী আছে, তারা মানুষের সীমাবদ্ধতা পেরিয়ে গিয়েছে, মানুষের গণ্ডি থেকে যারা বের হয়ে গিয়েছে। হতে পারে দেখতে আচরণে মানুষ, হতে পারে সাদৃশ্য মানুষ, চেহারা থাকবে, অবয়ব থাকবে, দুই হাত থাকবে, পাও থাকবে, কিন্তু মুসলমান শুনে রাখবেন, এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে যাদের কারণে প্রকৃত মানুষ যারা, তাদের সেই মনুষ্যত্ব থেকে আল্লাহ তাআলা যে কথা বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, তাদের চরিত্র এবং তাদের সভ্যতা, তাদের সামাজিক আচরণ দিয়ে তারা প্রমাণিত করেছে তারা ওই চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন মুসলমান, এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে যারা আমাদের সমাজটাকে নষ্ট করছে,
যাদের মুখে দাঁড়িয়ে আছে, যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু সুদের ব্যবসার সাথেও জড়িত আছে। কথা বলেন ঠিক কিনা? যারা প্রথম কাতারে নামাজ পড়ছে, যারা মুখে দাঁড়িয়ে রাখছে, তাদের নাম মানুষের কাতারে, তাদের নাম মানুষের, দেখতেও মানুষের মতো, কথাবার্তাও মানুষের মতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে বান্দা, তুমি আমার হুকুম অমান্য করার কারণে তোমার পরিচয় তুমি গিয়েছো, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আমরা যদি নিজেকে মানুষ পরিচয় দিতে চাই, আমাদেরকে ওই সমস্ত গৃহীত কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। পারবো না ইনশাআল্লাহ? এমন মানুষ দেখা যাবে যে মসজিদ কমিটির সভাপতি হয়ে বসে আছে, মাদ্রাসা কমিটির সভাপতি হয়ে বসে আছে, কিন্তু নিজের সুদের সাথে জড়িত, সুদের কারবারির সাথে জড়িত, এমনকি চায়ের স্টলে বসে সিগারেট এবং মদ্যপানের ভিতরেও সে নিমজ্জিত আছে। এমন মানুষ আমাদের সমাজে আছে কিনা? আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? আল্লাহ তাআলা এই সমস্ত মানুষ থেকে, আমাদের মনুষ্যত্বকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ায় পাঠানোর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, হে মানুষ, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আমি পৃথিবীর ভিতরে যতগুলা সৃষ্টি করেছি, যত মাখলুকাত সৃষ্টি করেছি, যত প্রাণী সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের মধ্য থেকে, সমস্ত প্রাণীকুলের মধ্য থেকে উত্তমভাবে, সুন্দরভাবে, সুচারুরূপে আমি মানুষকে তৈরি করেছি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই উত্তম মানুষের কর্মময় আল্লাহ তাআলা বর্ণনা করেছি। উত্তম মানুষ দুনিয়াতে যে একমাত্র গোলামি করবে কার? আর জোরে বলুন, কার? নেতার গোলামি করবে। কথা বলেন। দুষ্টু মানুষের গোলামি করবে, অবৈধ উপার্জনকারীর গোলামি করবে, ক্ষমতাসীন মানুষের গোলামি করবে। গোলামি করতে হবে কার? আর জোরে বলুন, কার? আল্লাহর গোলামি যদি কোনো মানুষ করতে যায়, ওই মানুষকে মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 155 এবং 56 নম্বর আয়াতে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, আমি তোমাদেরকে অবশ্যই দুনিয়াতে পরীক্ষা করব। পরীক্ষা করবে কিনা? দুনিয়াতে আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিসের মাধ্যমে পরীক্ষা করবে? যদি প্রকৃত মানুষ হতে চাই, আমার আলোচনার প্রথম কথাটা মনে রাখবেন, আমরা সকলে প্রকৃত মানুষ হতে চাই কিনা? কথা বলেন। উত্তম মানুষ হতে চাই কিনা? যদি উত্তম মানুষ আপনি আমি হতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন, হে আমার মুমিন বান্দা বান্দিগণ, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ,
যদি তুমি সফলকাম হতে চাও, সফলতার চূড়ান্ত পর্যায়ে যদি তুমি যাইতে চাও, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব? মিনাল খাউফ, এক নাম্বার হলো ভয়, ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ভয় ভীতি থাকবে তোমাদের পরীক্ষার ভেতরে। এরপরে তোমাদের পরীক্ষায় থাকবে ক্ষুধা। দুই নাম্বার কি? ক্ষুধা থাকবে, অনাহারি থাকতে হবে, ক্ষুধা থাকবে, এটাও তোমাদের পরীক্ষার অংশ। তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার জানমালের ক্ষয়ক্ষতি দিয়েও আমি তোমাকে পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভয়, ক্ষুধা, জানমালের পরীক্ষা এবং তোমার ফসল ফলাদি নষ্টের মাধ্যমেও আমি তোমাকে পরীক্ষা করব। এই পরীক্ষার পরে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে, দুনিয়ার এই পরীক্ষায় যারা পাশ করবে, যারা ফলাফল 100% পাবে, তাদের জন্য সুসংবাদ, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ধৈর্য ধরবে, খোদার ভিতরে যারা ধৈর্য ধরবে, ভয় ভীতিকে উপেক্ষা করে যারা প্রকৃত মানুষ হতে যাবে, যারা নিজের জান মালের বিনিময়ে প্রকৃত মানুষ হতে যাবে, অর্থাৎ ইমানদার হতে পারবে, তাদের ফসলের ক্ষয়ক্ষতিকে উপেক্ষা করে যারা প্রকৃত মানুষ হতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধরবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ প্রদান করলাম। সুবহানাল্লাহ। তাদের জন্য আমি আল্লাহ পাক সুসংবাদ প্রদান করলাম। সুসংবাদ দেওয়ার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে আমার গোলামেরা, যখন তোমাদের পরীক্ষা আসবে তখন তোমরা কি করবে? পরীক্ষা যখন আসে তখন পড়ালেখা বেশি করতে হয় কিনা? কথা বলেন বা এই পাশে কথা বলেন না। পরীক্ষা যখন আসে তখন একটু লেখাপড়া করতে হয় কিনা বেশি? কথা বলেন। একটু পড়ালেখা বেশি করতে হয়। আল্লাহ পাক বলছেন, তোমাদের তো পরীক্ষা হবে, 3টা স্তরে আল্লাহ পরীক্ষা নেন। কথা বলেন, কয়টা স্তরে? 1 নাম্বার, মনে রাখবেন, 1 নাম্বার আল্লাহ পাক পরীক্ষা বান্দাকে নেন তার বিধিবিধান পালনের মাধ্যমে। তার বিধিবিধান, তার আদেশ এবং তার নিষেধ, এগুলো পালনের মাধ্যমে আল্লাহ তাআলা 1 নাম্বার বান্দাকে পরীক্ষা নেন। 2 নাম্বার আল্লাহ পাক পরীক্ষা নেন বান্দাকে অসুখ বিসুখের মাধ্যমে, বিপদ মুসিবতের মাধ্যমে। 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা নেন নির্যাতন এবং জুলুম অত্যাচার সহ্যের মাধ্যমে, যেটা আল্লাহ আয়াতের ভেতরে বলেছেন। এই 3টা স্তর নিয়ে আমরা আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আমার বসার, আমাদের সকলকে থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। তাহলে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেবে। পরীক্ষা যখন আসে তখন ছাত্র পড়ালেখা বাড়িয়ে দেয়। আমার দিকে খেয়াল করুন, পরীক্ষা যখন আসে তখন ছাত্র পড়ালেখা বাড়িয়ে দেয়, কিন্তু বান্দা যখন দুনিয়ার পরীক্ষায় অবতীর্ণ হয় তখন আমরা মানুষেরা নিজেদেরকে গোটায় নেয়। যখন ক্ষুধা আসে, বিপদের সম্মুখীন যখন আমরা হই, তখন আমরা হয়তো অর্থের বিপদ আসলে আমরা কোনো এনজিও অথবা অন্য কোনো কারোর কাছে আর্থিক সাহায্যের জন্য নিজের ইমানটা পর্যন্ত বিক্রি করে দিই। কথা বলেন ঠিক কিনা? নিজের সম্মানটুকু আমরা বিক্রি করে দিতে বাধ্য হয়ে যাই। কিন্তু আল্লাহ বলেছেন তোমাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করা হবে। 2 নম্বরে আল্লাহ পাকের বিধিবিধান পালনের মাধ্যমে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বিধান দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার বিধান দিয়েছেন, রমজান মাসে রোজা রাখার বিধান দিয়েছেন, পর্যাপ্ত পরিমাণ অর্থের মালিক হলে হজ, মক্কাতুল মুকাররমায় যে কাবায় হাজরা দেওয়ার কথা বলেছেন, সামর্থ্য পরিমাণ অর্থ থাকলে জাকাতের কথা বলেছেন, কোরবানির কথা বলেছেন। এগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর নাজিল করা হয়েছে কিনা? এগুলো যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? কথা বলেন, থাকবে? তো এগুলো পালনের মাধ্যমে আমাদের প্রকৃত মানুষ হতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের এই বিধানগুলো যখন আমাদের সামনে আসে তখন আমরা বিচলিত হয়ে যাই। যখন কোনো পরীক্ষা আমাদের সামনে আসে, বিপদ মুসিবত যখন আমাদের উপর ভর করে, আমরা তখন বিচলিত হয়ে আমরা তখন বিভিন্নভাবে
বিদিশনা হয়ে যায়, কি করব না কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, কি করব ভেবে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই পবিত্র কোরআনুল কারীমের ভেতরে বলেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিগণ, তোমরা কি মনে করেছো তোমরা ঈমান আনলে আর তোমরা পাশ করে গেলে জান্নাতে চলে গেলে? না না, ঈমান আনার পরে অনেক পরীক্ষা তোমার উপর আসবে। এই প্রত্যেকটা পরীক্ষায় যখন তুমি উত্তীর্ণ হয়ে যাবে, আমার আল্লাহর জান্নাত তোমার ঈমানদারের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। দুনিয়ায় আমরা জানি আল্লাহ একটা কিতাব দান করেছেন। কিতাবের নাম কি? সকলে বলতে হবে, আরো জোরে বলতে হবে। কিতাবের নাম কি? আরো জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি নাজিল করেছি। এই কোরআন যদি কেউ অনুসরণ করে, ফলো করে, অ্যানালাইজ করে, কেউ যদি এটা মানে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন তাকে সরাসরি আমার জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। কোন কোরআন? কোরআন তার সার্টিফিকেট সে নিজেই দিচ্ছেন, যালিকাল কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কিতাব এমন একটি কোরআন যেটা আমি মানুষের জন্য সংবিধান হিসেবে দান করলাম। এই কোরআন যে মানবে, এই কোরআন যালিকাল কিতাব, এটা সেই কিতাব লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো কিতাব কি আছে, এমন কোনো বই কি আছে যার ভিতরে কোনো ত্রুটি নাই? কথা বলেন। কোনো বই যখন ছাপানো হয়, লেখা হয়, তখন সংকলক লিখে দেয়, আগামীতে যদি কোনো ভুল ধরা পড়ে দয়া করে আপনারা জানাবেন, নতুন সংস্কারে এটা পরিবর্তন করতে আমরা বাধ্য থাকিব। থাকে কিনা? কিন্তু আল্লাহ এমন কিতাব দিলেন যে কিতাবে আল্লাহ তাআলা তার সার্টিফিকেট দিয়ে দিলেন, তার পরিচ্ছন্নতার ঘোষণা আল্লাহ তাআলা দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। যে মানবে সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনেরা, তোমরা এই কোরআনকে মানবে, কোরআনকে অনুসরণ করবে। এই কোরআন তোমাকে মুক্তির পথ দেখাবে। মুক্তির পথ দেখাবে কে? আর যে বলুন, মুক্তির পথ দেখাবেন কে? মাধ্যম কি? আরো জোরে বলুন কি? কোরআন মানতে রাজি আছি তো ইনশাল্লাহ? সব সমস্যার সমাধান দিতে পারে। আরো জোরে দিতে পারে কি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ রাখবো তো ইনশাল্লাহ? সমাধান দিতে পারে কি? আরো জোরে বলতে হবে, সমাধান দিতে পারে কি? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব,
এগিয়ে নিবে সে অগ্রপানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান কে দিতে পারে? আরো জোরে বলতে হবে, কোরআন দিতে পারে। সমাধান দিতে পারে কে? কোরআন মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাধানের কিতাব দিয়েছেন, সেই নির্দেশনাও দিয়েছেন, পথ দেখিয়ে দিয়েছেন। ওই পথে অগ্রসর হওয়ার দায়িত্ব কাদের? আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, বিপদ যখন আমাদের সামনে চলে আসে, মুসিবত যখন আমাদের সামনে চলে আসে, তখন আমরা বিচলিত হয়ে যাই, আমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শিক্ষায় আমাদেরকে দিয়েছেন, হে বান্দা, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যারা হবে, ঈমান যাদের দিলে থাকবে, তারা ভয় পাবে না, ভয়কে তাদের স্পর্শ করতে দিবে না, তাদের সাহস থাকবে, কারণ তাদের সাথে একজন আছেন, তিনি কে? আর যে বলুন, তিনি কে? আল্লাহ যদি সাথে সহায় থাকে, আমাদের কোনো ভয় আছে? কথা বলেন, ভয় আছে? আল্লাহ তাআলা আমাদের সাথে যেভাবেই আছেন, আমাদেরকে থাকার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা পবিত্র কোরআন মানব তো ইনশাআল্লাহ? আল্লাহর হুকুম মানতে গেলে আমাদের প্রথম বিপদের প্রথম কারণ আমি শুরু করব ইনশাআল্লাহ। আমাদের প্রথম কারণ হলো আল্লাহর হুকুম পালনের মাধ্যমে আমাদের পরীক্ষা করা হবে। কার হুকুম পালনের মাধ্যমে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনেরা, ওগো বান্দারা, তোমাদের প্রথম পরীক্ষা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিব। সেটা হলো আমি আল্লাহ তাআলার বিধিবিধান পালনের মাধ্যমে। যখন বিপদে পড়ে যাবে, যখন মুসিবত তোমাকে ঘিরে ধরবে, তখন তুমি বিচলিত হবে না, তুমি তখন কিংকর্তব্য বিমূঢ় হবে না, সাহস জমিয়ে রাখবে বুকের ভেতরে। তোমার সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। যেভাবে পয়গম্বরেরা আমাদেরকে বিপদের মুসিবতের সময় আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মুমিনেরা কখনো বিপদে বিচলিত হতে পারে না। মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন হৃদয়ের ভেতরে একটা সাহস দিয়েছেন, যে সাহসের নাম হলো ঈমান। জোরে বলুন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনেরা, বিপদে যখন পড়বে তোমাদের করণীয় কি হবে, সে শিক্ষা নবী আম্বিয়ায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা জানি যুগে যুগে হযরতে আদম থেকে শুরু করে যত নবী পয়গম্বররা বিপদে পড়েছেন, সাহায্য চেয়েছেন কার কাছে? আর জোরে বলুন, কার কাছে? পৃথিবীর মানুষের কাছে সাহায্য চাবো না, আল্লাহর কাছে চাবো। বিপদ থেকে মুক্ত করার মালিক একজন আছেন, তিনি কে? আর জোরে বলুন, তিনি কে? ভেতরের আওয়াজটা একটু বাড়ান, ভেতরের আওয়াজটা একটু বাড়ান, টুইকো দেন, টুইকো দেন। ভেতরে মাঠের ভেতরে আওয়াজ নেই মাইকে। ভাই আপনারা একটু সবাই কথা বললে হবে না, একটু শান্ত হন, ওনাদের মতো ওনাদের কাজ করতে দেন। আমরা একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাই ভেতরে আওয়াজ দেন, ভেতরে আওয়াজ দেন, লা ইলাহা। হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কে দেখে দে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। আসবে কিনা কথা বলেন? আমার দিকে খেয়াল করেন, আসবে কিনা? কবরে আমাদেরকে যেতে হবে কিনা?
কেউ কি দুনিয়ায় থাকতে পারবো? আমরা এখানে যারা আছি আমরা কেউ কি দুনিয়ায় থাকবো? আমাদের পূর্বের যারা ছিলেন কেউ কি থাকতে পেরেছেন? আমাদের বাবা দাদা নানা কেউ কি আছে? আমরাও এক সময় চলে যাব। সেই কথা স্মরণ করুন এবং মনে মনে পড়তে থাকুন। হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। লাশটি আমার থাকবে পড়ে লাশটি আমার থাকবে পড়ে বাড়ির আঙিনায়। চোখের পানি ফেলে সবাই কাঁদবে রে হাই হাই। চোখের পানি ফেলে সবাই কাঁদবে রে হাই হাই। ও তোর এই কাঁদাতে লাভ হবে না, এই কাঁদাতে লাভ হবে না। ভয়ঙ্কর বড় ওই কবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না মন তুই খবর, রাখলি না মন তুই খবর। এই দুনিয়া কিসের হল? আরো জলে বলুন, এই দুনিয়া কিসের হল? এই পরীক্ষা আমাদের পাশ করতে হবে কিনা? আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। মাইকওয়ালাদের কাজ মাইকওয়ালারা করুক, আমাদের কাজ আমরা করতে থাকি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, বিপদ যদি আমাদের আসে আমাদের করণীয় কি, সেই শিক্ষা দিয়েছেন কারা? সাহাবায়ে কেরাম, নবী আম্বিয়া কেরাম আমাদের সেই শিক্ষা দিয়েছেন। যখন বিপদ আসবে, যখন মুসিবত আসবে, এই মুসিবতে একজন মুমিনের করণীয় কি সে সম্পর্কে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের শিক্ষা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যখন বিপদ মানুষের উপর আসে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের কথা বলেছেন, সবরের কথা বলেছেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন বিপদ এসেছিল, না বিপদ শুধু আমাদের উপর আসে? কথা বলেন, রোগ মুসিবত শুধু কি আমাদের উপরে আসে? না নবীদের এসেছিল? জুলুম নির্যাতন শুধু আমাদের উপরে আসে না নবীদের উপরে এসেছিল? আমাদের উপর যেমন বিপদ আসে পূর্ববর্তী পয়গম্বরদের উপরে ওরকম বিপদ মুসিবত এসেছিল, তখন তারা ধৈর্য ধারণ করেছিল। পয়গম্বর আদমের উপর যখন বিপদ এসেছিল দোয়া করেছেন কার কাছে? আর জোরে বলুন, কার কাছে? হযরত আদমের উপর যখন মুসিবত আসলো তখন হযরত আদম ভুল করলেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। সকলে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শিখিয়েছেন কে? সুতরাং আল্লাহ শিক্ষা দিলেন, হে আমার মুমিনেরা, দুনিয়ার ভিতরে যখন তোমরাও কোনো বিপদে পড়বে, আমার নবী তোমাদের পিতা আদম যেভাবে আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছিল, আমার কাছে সাহায্য প্রার্থনা করেছিল, মুমিনেরা দুনিয়ার ভিতরে কোনো বিপদে পড়ে গেলে, কোনো মুসিবতে পড়ে গেলে সাহায্য চাইতে হবে কার কাছে?
আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাও, অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীল বান্দাদের সাথেই রয়েছি। আমি তোমাদেরকে সাহায্য করব। যখন যেটা চাবে আমি আল্লাহ তোমার সেই চাওয়াকে পুরা করে দেব। সুবহানাল্লাহ। এভাবে করে আমরা যত নবীদের ইতিহাস পড়েছি, হযরতে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়েছিলেন কিনা? হযরতে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম যখন দেখলেন চতুর্দিক থেকে বিপদ মুসিবত তাকে ঘিরে ধরেছে, পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের সাথে যখন শত্রুতা শুরু হয়ে গেল, সমস্ত কওমের লোক যখন একত্রিত হয়ে গেল, কারণ কি ছিল? তিনি দ্বীনকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। বিপদের কারণ সম্পর্কে আমাদের অবগত থাকতে হবে। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিসের দাওয়াত দিতেন দুনিয়াতে? কথা বলেন, আর জোরে বলুন। এই কালেমার দাওয়াত দিতে যে পয়গম্বর ইউনূস যখন বিপদের সম্মুখীন হলেন, পয়গম্বর ইউনূস তার গোত্র ত্যাগ করে তিনি যখন সমুদ্র পথে পাড়ি দিয়ে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি অন্য গোত্রের ভেতরে যখন অন্য এলাকায় চলে যাওয়ার জন্য উদ্যত হলেন, যখন তিনি বের হয়ে গেলেন, যখন তিনি জাহাজের ভিতরে পৌঁছে গেলেন, জাহাজের ভিতরে সমুদ্রের ভিতরে উতাল পাতাল শুরু হয়ে গেল। ওই জাহাজের ভিতরে যত মানুষ ছিল সবাই চিন্তা করতে লাগলো, আমাদের এই সমুদ্র পথে এই নৌপথের ভেতরে এমন হওয়ার কারণ কি? নিশ্চয় এর ভেতরে এমন কোনো অমান্যকর ব্যক্তি এসেছে যার মনিবের কথা অমান্য করেছে, যার কারণে আমাদের উপরে এই বিপদ পতিত হয়েছে। তখন সবাইকে প্রশ্ন করা শুরু করলো, কে এখানে অবাধ্য মানুষ আছে, কে অমান্যকারী মানুষ আছে। কিন্তু পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্যাতনের শিকার হয়ে, অত্যাচারের শিকার হয়ে, জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে কালেমার দাওয়াত দিতে যে জুলুম আর অত্যাচার তার উপর হয়েছে, এটা সহ্য করতে না পেরে তিনি চলে গিয়েছিলেন অন্যত্রে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোভাবে নেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে পয়গম্বর ইউনূসকে বিপদের সম্মুখীন করলেন। সবাই চিন্তা করলো এর ভেতরে এমন কোনো ব্যক্তি আছে, ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। সকলে খোঁজা শুরু করলো। এক পর্যায়ে লটারি কাটা হলো, যে ব্যক্তির নাম উঠবে আমরা মনে করব এই ব্যক্তি কোনো অমান্যকারী, আল্লাহ অথবা মনিবের কথা অমান্য করে এখানে এসেছে, যার কারণে আমাদের বিপদে পতিত হতে হয়েছে। বারবার সেই কাগজ উঠানো হলো, বারবার হযরত ইউনূস আলাইহিস সালামের নাম আসতে থাকলো। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল ইউনূসকে তাদের এই জাহাজ থেকে সমুদ্রের ভেতরে ফেলে দেওয়া হবে। কথা যেভাবে কাজও সেইভাবে হলো। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে গেলেন, কঠিন বিপদ। আচ্ছা বলুন তো, কোনো মানুষকে যদি সমুদ্রের ভেতরে ফেলে দেওয়া হয়, ওই অবস্থায় ওই ব্যক্তির অবস্থা কেমন হবে? আপনাকে আমাকে যদি এখন নিয়ে যাওয়া হয়, যদি সমুদ্রের ভেতরে বড় নদীর ভেতরে আমাকে বলা হয় ফেলে দেব, আমরা কি ভালো থাকব না অসুস্থ হয়ে যাব? পয়গম্বর ইউনূস কঠিন বিপদের মুহূর্তে বিচলিত হলেন না, অনুতপ্ত হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের দিকে তাকিয়ে থাকলেন। পয়গম্বর ইউনূসকে যখন তারা কুয়ার ভিতরে, যখন তারা সমুদ্রের ভিতরে ফেলে দিল, একটা মাছকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করে দিলেন, হে প্রাণী মাছ, আমার পয়গম্বর ইউনূস তাকে এখন সমুদ্রের ভিতরে ফেলে দেওয়া হবে। আমি আল্লাহ তাআলা তোমাকে অর্ডার দিয়ে দিলাম, আমার পয়গম্বর ইউনূসকে তোমার পেটের ভিতরে তুমি সংরক্ষণ করে রাখো। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মাছ শুনেন কিনা, গাছ শুনেন কিনা? আর জোরে বলুন শুনেন কিনা? সমগ্র মাখলুকাত শুনেন কিনা? কিন্তু শুনে না একটা মাখলুকাত, সেটা হলো আমরা মানুষ। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা মানুষ আল্লাহর কথা শুনতাম, তাহলে আল্লাহর হুকুম অমান্য করার কারণে এত আযাব আর গজব মুসিবত আল্লাহ আমাদেরকে দিতেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইউনূস যখন সমুদ্রের ভিতরে তাকে ফেলে দেওয়া হলো, মাছকে অর্ডার দিয়ে দিলেন, নির্দেশনা দিয়ে দিলেন। সেই অনুযায়ী সমুদ্রের মাছ হযরতে পয়গম্বর ইউনূসকে তার পেটের ভিতরে সংরক্ষণ করে রাখলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পয়গম্বর ইউনুসকে মাছের পেটের ভেতরে রাখলেন, পয়গম্বরে ইউনুস তারিখে ইসলামে তাফসিরের কিতাবের ভেতরে এসেছে, যখন সমুদ্রে মাছ তাকে গিলে ফেললো, ওই মাছের আকৃতিটা এমন ছিল যে পয়গম্বরে ইউনুস ওই মাছের পেটের ভেতরে সেজদা দিতে পারে এমন জায়গা, এমন বড় ছিল। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আশ্চর্য হন, এমন সৃষ্টি আল্লাহর আছে কিনা যেটা আমরা কখনো দেখি নাই। হযরত পয়গম্বর ইউনুস সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমি ভুল করেছি, হয়তো আমি বুঝতে পারি নাই, তোমার কথা আমি বুঝতে পারি নাই মালিক, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমি তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ সিজদায় অবনত হয়ে এই সমুদ্রের ভেতরে, মাছের পেটের ভেতরে অন্ধকার, সমুদ্রের ভেতরে অন্ধকার, এখানে কোনো আলো নাই, বাতাস নাই, দুনিয়ার কোনো মানুষ নাই, আমার গোত্রের কোনো মানুষ নাই, শুধু একমাত্র আছেন তিনি কে? আর জোরে বলুন তিনি কে? গণতের আধারে সিজদায় অবনত হবে কার কাছে? সমুদ্রের তলদেশে সিজদায় অবনত হতে হবে কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে শিক্ষা দিয়ে দিলেন। পয়গম্বর ইউনুস সিজদায় অবনত হলেন, দোয়া করতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আমার মালিক, ওগো আমার আল্লাহ, আমি জুলুম করেছি নিজের উপরে, আমি তোমার কথা বুঝতে পারি নাই। রব্বানা যালামনা আনফুসানা, আয় রব্বুল আলামিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি নিজের উপর জুলুম করেছি, তোমার সাথে জুলুম করেছি, অতএব আমার এই জুলুম থেকে আমি ফিরে আসতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামের সেই দোয়া শুনেছিলেন কিনা? কথা বলেন, শুনেছিলেন কিনা? ডাকার মতো যদি আল্লাহকে ডাকা যায়, ওই আল্লাহ ডাক শুনেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউনুস বিপদে তুমি পড়েছ, আমি বিপদে তোমাকে ফেলেছি, এখানে সমুদ্রের ভেতরে আমার কেউ নাই, তোমারও কেউ নাই, এখানে সব অন্ধকার, শুধু মাছের পেটের ভেতরে আমি তোমাকে রেখেছি। তুমি যদি দোয়া না করতে আমার কাছে ইউনুস, শুনে রাখো, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ওই মাছের পেটের ভেতরে আমি তোমাকে আটকায় রাখতাম, কিন্তু তুমি যেহেতু আমার কাছে অনুতপ্ত হয়েছ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ইউনুস, তুমি আমার পবিত্রতা যেহেতু ঘোষণা করেছো, এখানে কেউ নাই, কাকে দেখানোর জন্য তুমি করো নাই, আমাকে খুশি করার জন্য আমার পবিত্রতা মাছের পেটের ভেতরেও যেহেতু করেছ, সুতরাং আমি ইউনুস তোমার দোয়া কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর ইউনুস, তুমি আমাকে খুশি করার জন্য আমাকে তুমি ডেকেছো, আমার পবিত্রতা ঘোষণা করেছো, আমি আল্লাহ তোমার ডাকও শুনলাম, তোমার কথা ফেলায় দিলাম না, যেহেতু তুমি আমাকে ডেকেছো। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেটের ভিতরে বেদনা শুরু করে দিলাম, বেদনা উঠায় দিলাম, ব্যথা উঠায় দিলাম, মাছ সাথে সাথে বমি করে দিল, আর পয়গম্বর ইউনুসকে কিনারের ভিতরে তাকে বমি করে পেট থেকে বের করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউনুস তোমাকে আমি বাঁচায় দিলাম। এভাবে তোমার যত উম্মত দুনিয়ার ভেতরে আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ মুসিবতের ভেতরে পড়বে, বিপদে পতিত হবে, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করবে, সর্বপ্রথম আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে, ওই মানুষকে বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নেব। সুবহানাল্লাহ। বিপদ থেকে উদ্ধার করার মালিককে? আর জোরে বলুন, মালিককে? ওই মালিকের কাছে বিপদের সময়, মুসিবতের সময় সাহায্য চাবো কিনা? সাহায্য চাবো তো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, বিপদে পড়লে পয়গম্বরের আমাদের যে শিক্ষা দিয়েছেন এই শিক্ষা আমাদেরকে অবশ্যই নিতে হবে। আমাদের বিপদের কারণ এক নম্বর হলো আল্লাহর হুকুম পালনের মাধ্যমে। এক নম্বর কারণ কি বলেছিলাম? আল্লাহর হুকুম পালন করতে যে আমাদের বিপদের সম্মুখীন হতে হয়। যেমন উদাহরণস্বরূপ কোনো যুবক, আজকের এই যুব সমাজের আয়োজনে যে মাহফিলটা হলো, এই তাফসিরুল কোরআন মাহফিল, আচ্ছা বলেন তো তারা কি খারাপ কাজ করেছে না ভালো কাজ করেছে? এখানে গানের প্যান্ডেল হলে ভালো হতো? কথা বলেন, ভালো হতো? আওয়াজ কম কেন? আপনাদের রাতে খান নাই না? আপনারা আমার গ্রামের, আমি আপনাদের গ্রামের ছেলে, এজন্য ইমেজ নাই। হ্যাঁ, আওয়াজ দেন। তারা যে কাজটি করেছে এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে তাদের এই কাজকে উৎসাহ আমাদের দিতে হবে না? তো এই যে ভালো কাজ, এটা যদি এখন এই যুবকদেরকেও বলে, এই বেটা তোরা এই বয়সে কি শুরু করলি, মোল্লা মৌলবীদের কাজ শুরু করে দিছি, তোদের বয়স হয়েছে এখনো? অথবা তারা যদি দাড়ি রাখে, নামাজ পড়ে, পাঞ্জাবি পরে, টুপি মাথায় দেয়, এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না যুবকদেরকে মুরব্বী বলে টিটকারি করে? কথা বলেন, এই মানুষ আমাদের সমাজে আছে কিনা? মুরব্বী বলে ডাক দেয়, তুই তো মুরব্বী হয়ে গেছিস বেটা, এত তাড়াতাড়ি নামাজ কালাম শুরু করে দিলি, তাবলিগে যাস, এটা করিস ওটা করিস, এখন সময় বাকি আছে। সময় বাকি আছে না সময় ঘনিয়ে আছেন জানেন কে? কথা বলেন, জানেন কে? ওই আল্লাহ আপনাকে আমাকে কখন ডাকবেন এটা কেউ কি আমরা বলতে পারবো? সুতরাং প্রস্তুত থাকতে হবে সব সময়। এই জন্য এক নম্বর পরীক্ষা হলো আল্লাহর ইবাদত পালনে দুনিয়াবি যত ঝামেলা আছে, যত সমালোচনা আছে, সকল সমালোচনার ঊর্ধ্বে একমাত্র গোলামি করতে হবে কার? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষ সকল, দুনিয়ার ভেতরে ইবাদত করতে যে, দুনিয়ার ভেতরে চলতে যে, যদি তুমি মানুষকে খুশি করতে যাই আমি আল্লাহকে তুমিও খুশি করে ফেলো। লা তাআতা লিমাখলুকিন, কোনো মাখলুকের অনুসরণ এতাত ততক্ষণ পর্যন্ত জায়েজ নাই যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ অখুশি থাকে। সুতরাং কোনো কাজে যদি আল্লাহ অখুশি থাকে আর দুনিয়ার মানুষ সবাই খুশি থাকে, ওই কাজ করা যাবে কিনা? নিষেধ করেছেন কে? আরো জোরে বলুন কে? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মাখলুককে খুশি করতে যে খালিককে অখুশি করা যাবে? কোন নেতার গোলামি করতে যে মাখলুককে অখুশি করা যাবে? কথা বলেন, নেতা কি আমাকে জান্নাতে নিবে? টাকা কি আমাকে জান্নাতে নিবে? ক্ষমতা আমাকে জান্নাতে নিবে? তাহলে ক্ষমতা যদি আমাকে জান্নাতে না নিতে পারে, টাকা যদি আমাকে জান্নাতে না নিতে পারে, তাহলে দুনিয়ার আর অপশন কি আছে বলেন তো? আল্লাহর থেকে মাহরুম থাকার, গাফেল থাকার আর কোনো অপশন আছে? টাকার পিছনে দৌড়াতে যে ক্ষমতার মোহে পড়ে আমরা মানুষের উপর জুলুম করি কিনা, অত্যাচার করি কিনা, নির্যাতন করি কিনা? আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে মাখলুককে খুশি করতে যে খালিককে অখুশি করা যাবে। আমরা মাখলুকের খুশি নিয়ে ব্যস্ত আছি, আল্লাহর ইবাদতের আমরা খুশি নাই। যে আমি যদি নামাজ পড়ি মানুষ আমাকে নামাজি বলবে, দামি বলবে, দানবীর বলবে, বিশাল গরু কুরবানি দেয় অমুক হাজি সাহেব। কথা বলেন, আবার হজ করতে যাওয়ার সময় আবার টেলিভিশন চ্যানেল সাথে নিয়ে এটা টেলিভিশনে আবার প্রচার করে অমুক হাজি সাহেব অমুক তারিখ থেকে অমুক তারিখ মক্কায় অবস্থান করবেন। এমন হাজি সাহেব আমাদের সমাজে আছে কিনা? কথা বলেন, আছে কিনা? মনে রাখবেন মুসলমান, যতক্ষণ পর্যন্ত লৌকিকতা আপনার আমার ইবাদত থেকে দূর না হবে, আপনার আমার কর্মকাণ্ড থেকে দূর না হবে, ততক্ষণ পর্যন্ত ওই ইবাদত আপনার আমার জান্নাতে পৌঁছাতে পারবে। সুতরাং ইবাদত করতে হবে কার জন্য? আর জোরে বলুন, কার জন্য? ভোটটা দিতে হবে কার জন্য? ভোটটা দিতে হবে কার জন্য? কার জন্য? চেয়ারের জন্য। তাহলে এত মারামারি কিসের ভাই? এত গন্ডগোল, এত কামড়া কামড়ি, এত ফাসাদ টাকার জন্য না, ক্ষমতার জন্য না। গন্ডগোল কিসের জন্য? বিবাদ বিভাজন কিসের জন্য? একমাত্র কারণ হলো আমরা দুনিয়ার মোহে পড়ে ভুলে গেছি একমাত্র কাকে? খুঁজতে হবে কাকে? সুতরাং আমরা যারা দুনিয়ার মোহে পড়েছি আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, বিপদ যখন মুসলমানকে মুমিনকে
গ্রাস করে ফেলবে, তখন ডাকতে হবে কাকে? আরো যে বলুন কাকে? পয়গম্বররা আমাদের সেই শিক্ষা দিয়েছেন। হিজরতের রাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন বিপদ তাকে গ্রাস করে ফেলেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে হিজরত করে চলে যেতে হবে মদিনায়। মদিনায় আপনাকে হিজরত করে চলে যেতে হবে, কারণ কাফেররা আপনার ঘরগুলোকে অস্ত্র শস্ত্র সহ বেষ্টন করে রেখেছে। সকালবেলা হলে মাত্র আপনাকে শেষ করে দেওয়ার চিন্তা প্ল্যান প্রোগ্রাম করা হয়েছে। পয়গম্বর বিচলিত হন নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আলীকে ডাকলেন, আলী হে, আমার এই বিছানার ভিতরে তুমি ঘুমায় থাকো, আমার এই বিছানার ভিতরে ঘুমিয়ে থাকো, আমাকে এক্ষুনি মদিনায় হিজরত করে চলে যেতে হবে। হযরত আলী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল যখন ভোর হবে আপনার এই বিছানায় যদি আমাকে কাফের বেঈমানেরা এসে পায়, তরবারি দিয়ে আমাকে শেষ করে ফেলবে। চিন্তা নাই, পেরেশানি নাই, কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আমি আলীর জীবনের বিনিময়ে রাসূলুল্লাহর জীবন যদি বেঁচে যায়, আমি আল্লাহর ত্যাগের বিনিময়ে রাসূলুল্লাহর জীবন যদি সার্থক হয়ে যায়, রাসূলুল্লাহর জীবন যদি বেঁচে যায়, আমার আলীর একটা জীবন কেন, আমি আলীকে যদি হাজারো বার কাফেররা হত্যা করে, তারপরও আমার আলীর কোনো কষ্ট নাই, দুঃখ নাই। সুবহানাল্লাহ। পয়গম্বর আলীকে রেখে বের হয়ে গেলেন। ঘর থেকে যখন বের হলেন, বের হয়েই দেখলেন চতুর্পাশে কাফেরেরা ঘরকে ঘিরে রেখেছে। হযরতে আবু বকরের ঘরে যাবেন, ঘরকে ঘিরে রাখার পরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক মুষ্টি বালু আপনি হাতে ওঠান, আপনার বালুর ওই মুষ্টি কাফেরদের দিকে ছুড়ে ফেলেন। কোরআনের আয়াতে কালিমা তিলাওয়াত করে আল্লাহর নবী ছুড়ে মারলেন, সাথে সাথে কাফেরদের চোখের ভিতরে বালু প্রবেশ করিয়ে দিয়েছেন। তিনি কে? আর জোরে বলুন, তিনি কে? সমস্ত কাফেরের চোখে বালুকণা ঢুকে গেল, তারা আর চোখে দেখতে পারল না। এই অবস্থায় নবী বের হয়ে গেলেন ঘর থেকে, আবু বকরের ঘরে গেলেন, ডাক দিলেন, আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পয়গম্বর জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? এত রাতে তুমি কেমনে জেগে আছো? পয়গম্বরকে আবু বকর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলেছেন আবু বকর হিজরত করতে হবে, মদিনায় যেতে হবে, ওই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ কোন সময় আপনি আমাকে এসে ডাক দিবেন, আমাকে যেতে হবে। যদি বেদনা হয়ে যায়, যদি বেয়াদবি হয়ে যায়, যদি পয়গম্বর দুঃখ পাই, এই জন্য যেদিন থেকে আমার কানে এই কথা এসেছে মদিনায় হিজরত করতে হবে, ওই দিন থেকে আমি আবু বকর বালিশে মাথা দেয় নাই। সুবহানাল্লাহ। আবু বকরকে নিয়ে বের হয়ে গেলেন, কাফেররা পিছে পিছে চলে গেল। আবু বকরকে নিয়ে যখন ভোর হয়ে গেল, আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সকাল হয়ে গেছে, এই অবস্থায় কাফেররা যদি আমাদেরকে পায়, আমাদেরকে জানে মেরে ফেলবে। আমরা গুহার ভিতরে আশ্রয় নেই। গুহার ভিতরে আশ্রয় নেওয়া হলো। পয়গম্বর বললেন, আবু বকর, আমি তো খুব ক্লান্ত, আমার ঘুম এসেছে, আমি খুব ক্লান্ত, এই অবস্থায় আমি তোমার উরুর উপর মাথা দিয়ে একটু ঘুমায় যাই। আবু বকর বললেন, ঠিক আছে, জি হুজুর, আপনি আমার উরুর উপর মাথা দিয়ে ঘুমায় যান, আমার কোনো সমস্যা নাই। পয়গম্বর ঘুমায় গেলেন। এমত অবস্থায় হযরত আবু বকর দেখলেন গুহার ভিতরে চতুর্দিকে গর্ত, যেখান থেকে বিষাক্ত সাপ আসতে পারে, অন্য কোনো প্রাণী এখান থেকে এসে দংশন করতে পারে। এই জন্য ছেঁড়া কাপড়গুলো দিয়ে, শরীরের বিভিন্ন অংশ থেকে কাপড় দিয়ে সেই গুহার অংশগুলোকে যখন তিনি বন্ধ করে দিলেন, একটা গুহার মুখ বাকি ছিল, নিজের পায়ের গোড়ালি দিয়ে যখন তিনি সেটাকেও ঢেকে দিলেন, এক পর্যায়ে হঠাৎ করে পয়গম্বর ঘুমিয়ে আছেন, হযরতে আবু বকরের চোখ দিয়ে দর করে পানি পড়ছে। পয়গম্বরের ঘুম ভেঙে গেল। হযরতে পয়গম্বর জিজ্ঞেস করলেন, আবু বকর, পরিবারের কথা মনে পড়েছে নাকি? বিপদে পড়েছো, পরিবারের কথা তোমার স্মরণ হয়েছে, পরিবারের কথা হয়তো তোমার মনে পড়ে গিয়েছো, এই জন্য তুমি ক্রন্দন করছো। চিন্তা নাই, কোনো কষ্ট নাই, পয়গম্বর তোমার সাথে আছে। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনার সহযোগী হয়েছি, যেদিন থেকে কালেমা গ্রহণ করেছি, ওই দিন থেকে আমার পরিবার, আমার সম্পদ, আমার সন্তান সব থেকে ভালোবাসাই দিলে নবীর প্রতি রেখেছি। সুবহানাল্লাহ। আর জোরে বলুন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আবু বকর
বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পরিবারের কথা আমার স্মরণ হয় নাই, সন্তানের কথা আমার মনে পড়ে নাই, তাহলে ক্রন্দন করছো কেন, তাহলে কেন কাঁদছো? পয়গম্বরের উত্তরে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার ভিতরে বিভিন্ন পয়েন্টে গর্ত ছিল, যেখান থেকে সাপ বিচ্ছু আসার সম্ভাবনা ছিল, সমস্ত গুহার মুখগুলো আমি বন্ধ করেছি, কিন্তু একটা মুখ বন্ধ করতে পারে নাই। পায়ের গোড়ালি দিয়ে ওই মুখটা আমি বন্ধ করেছি, বিষাক্ত সাপ আমার পায়ে দংশন করেছে। বিষের এমন যন্ত্রণা আমি সহ্য করতে না পেরে চোখ দিয়ে আমার দর করে পানি বের হচ্ছে, যার কারণে আপনার ঘুম ভেঙে গিয়েছে। বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করে দিবেন, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। পয়গম্বর বলছেন, আবু বকর, এমন বিপদের মুহূর্তে আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ভোর হয়ে গিয়েছে। গুহার চতুর্পাশে আবু লাহাব, উতবা, শাইবা, তাদের সঙ্গপাঙ্গরা তরবারি নিয়ে, ঢাল সুড়কি নিয়ে তারা যখন গুহার কিনারে এসেছে, কেউ বলছে এই গুহার ভিতরে মানুষ আছে, আবার একদল বলছে না, এখানে ভিতরে মানুষ নাই। কেউ বলছে যদি মানুষ থাকবেই তাহলে এখানে কেন কবুতরে বাসা বাঁধলো, যদি মানুষ থাকবেই মাকড়সায় কেন বাসা থাকবে। আর একদল বলে না, ভিতরের মানুষ আছে। আবু বকর ভীত সন্ত্রস্ত হয়ে গেল। মুসিবতের সময় পয়গম্বরকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ হয়ে গিয়েছে, যদি একটু উকি মারে তাহলে আমাদেরকে দেখে ফেলবে আর আমাদেরকে জানে মেনে ফেলবে, আমার চোখের সামনে আপনাকে তারা হত্যা করবে, মেরে ফেলবে। আমি আবু বকরের জীবন থাকতে আমি এটা কখনো দেখতে পারবো না। সুবহানাল্লাহ, কেমন ভালোবাসা ছিল রাসূলের প্রতি। পয়গম্বর বলেন, আবু বকর, বিপদের সময় বিচলিত হও না, মুসিবতের সময় বিচলিত মুমিনরা হতে পারে না। তুমি মুমিন, আমি পয়গম্বর তোমার সাথে আছি। ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মাআনা, আল্লাহ তাআলা অবশ্যই বিপদের সময় কাদের সাথে থাকেন? মুমিনদের সাথে থাকেন। কাদের সাথে? মুমিনদের সাথে আল্লাহ তাআলা বিপদের সময় থাকেন। অতএব আবু বকর, বিচলিত হয় না, তুমি বিচলিত হয় না। বিপদ এসেছে, বিপদ দূরে সরাই দিবেন তিনি কে? আর জোরে বলুন, তিনি কে? আবু বকরকে অভয় দিলেন, পয়গম্বর শিক্ষা দিলেন, আর বিপদ থেকে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করার জন্য ওয়াদা করলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। পয়গম্বর, আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনার সঙ্গে আছেন তিনি কে? মুমিনেরা বিপদে পড়লে আল্লাহকে ডাকলে থাকবেন একজন, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? ওই আল্লাহর হুকুম পালন করবো তো ইনশাল্লাহ, মানবো তো ইনশাল্লাহ। 2 নম্বর কারণ হলো নির্যাতন আসবে, বিমান নির্যাতন আসবে, অত্যাচার আসবে, এই সময় ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করতে রাজি আছি তো ইনশাল্লাহ। যেমন জুলুম অত্যাচার আমাদের সমাজে হয়ে থাকে, একজন নিরপরাধ মানুষকে মামলা দেওয়া হয়, হামলা করা হয়, এগুলা ইমানদারের ক্ষেত্রেও হয়, বেঈমান যারা, অমুসলিম যারা, তাদের ক্ষেত্রেও হয় কিনা আমাদের সমাজে? যারা এগুলা করে তারা প্রকৃত মুমিন হতে পারে? কথা বলেন, প্রকৃত মুমিন হতে পারে? প্রকৃত মুমিন আরেকজন, আল মুমিনু মিরাসুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়না স্বরূপ ভাই। সুতরাং একজন মুমিন আরেকজন মুমিনকে কখনো আঘাত করতে পারে? আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজের হাতকে, নিজের ক্ষমতাকে অপরের অত্যাচার নির্যাতন থেকে বিরত রাখার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।